হাই বন্ধুরা, নন্টুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা চিকেনের প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমোদি চিকেন। আমোদি চিকেন কেন বলছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেন আমি এই চিকেনের প্রিপারেশনটার নাম দিলাম আমোদি চিকেন। আচ্ছা দেখো, প্রথমে কিন্তু আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, প্রায় হাফ কাপ মতো সাদা রিফাইন্ড তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা। আমি একসাথে বেটে নিয়েছিলাম, প্রায় এই চামচের 2 চামচ মতো, সেটা আমি এখানে প্রথমেই দেব। এই রসুনটা যখনই ফ্লেভার বেরোতে শুরু করবে, ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো গ্রেট করা আদা। রসুনটা আমি একটু বেশি দিলাম আর আদাটা তার থেকে 1 চামচ কম দিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা আমি 2 থেকে 3টে একটু ফাটিয়ে দেবো। তোমরা যদি ঝালটা আরও বেশি পছন্দ করো তোমরা আরও বেশি লঙ্কা ব্যবহার করতেই পারো। এবার আমি দিচ্ছি দেখো পেঁয়াজ। এটাকেও কিন্তু আমি একটু গ্রেট করে নিয়েছিলাম, খুব বেশি মিহি করিনি, জাস্ট একটু খিচখিচ টাইপের। সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিই। এতে আমি অল্প একটু নুন দিচ্ছি, নুনটা কিন্তু আন্দাজ করবে। এখন যতটা দিচ্ছ ঠিক যখন আমরা মাংসটাকে ব্যবহার করব তাতে কিন্তু নুনটা সেই মতোই ব্যবহার করতে হবে। তো আমি এখানে হাফ চামচ মতো নুন একটু অ্যাড করেছি। এবার আমি এটাকে একটু ভাজা ভাজা হতে দেব। এই জন্য ঢাকা দিয়ে দিলাম। আস্তে দিয়ে জাস্ট মিডিয়াম আঁচে রেখে এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি পুরো রান্নাটা নিয়ে ফেরত আসছি। দেখো পেঁয়াজটা কিন্তু আমাদের বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমরা দিয়ে দেব টমেটো পেস্ট। একটা বেশ বড় সাইজের টমেটো সেই পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দেব। এবারে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, নুন আর একটু দিলাম, আগে প্রথমেই দিয়েছিলাম নুন আমরা। জিরে গুঁড়ো দিচ্ছি 2 চামচ। এই সিজনের জন্য কিন্তু এই যে চিকেনটা বানাচ্ছি সেটা কিন্তু খুব মানে কি বলবো পারফেক্ট টাইম। এই টাইমেই কিন্তু এই রকম চিকেন আমরা বানাতেই পারি। আর যেটা দিয়ে আমরা বানাবো আর কি এখনো দিইনি, সেই আসল যে উপকরণটা সেটা কিন্তু এরকম সময়ে কিন্তু পাওয়া যায়। মশলাটা দিলাম, এবার এটা একটু ভাজা ভাজা করে নেব। মানে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমরা চিকেনটা এর মধ্যে মিশিয়ে দেব। দেখো আমাদের মশলাটা থেকে তেল কিন্তু অলরেডি ছাড়তে শুরু করেছে। এরকম সময় আমরা দিয়ে দেব এই চিকেন। এটা কিন্তু বোনলেস না, উইদাউট বোন না, বোন সমেত যে চিকেনটা সেটাই হচ্ছে আমরা পুরো মাংসটা সেইভাবেই করব। এবার আমরা এটার সাথে পুরো মশলাটাকে মেশাতে চলেছি। মাংসটা একটু যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমরা আরেকটা মেইন যে উপকরণটা সেটাই কিন্তু দেব, আমোদি চিকেন যে আমরা বানাতে চলেছি। কেন নামটা আমোদি চিকেন হলো সেটা তোমরা জানতে পারবে। দেখো আমাদের মাংসটা কিন্তু হাফ
সেদ্ধ হয়ে গেছে, এরকম সময় আমরা দেব যেটা মেইন উপকরণ, কি বলতো, এটা হচ্ছে কাঁচা আম বাটা। এই আমরা কাঁচা আম দিয়ে করতে চলেছি আমোদি চিকেন। তো কাঁচা আম মানে একটা বড় সাইজের কাঁচা আম আমরা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। সেই মিক্সিতে যে পেস্ট করা জিনিসটা আমরা এখানে দিয়ে দিলাম। আমরা এরকম সিজন না হলে তো কাঁচা আম পাওয়া যাবে না, তো কাঁচা আম দিয়ে আমোদি চিকেন তোমরা অবশ্যই বানাবে। কিন্তু একটা রোববার দেখে, আমি একটা সানডে দেখেই কিন্তু এটা বানিয়েছি নতুনভাবে, মানে আমি কখনো এটাই বানাইনি, আজকে প্রথম আমিও এটা মানে খাবো, খেয়ে দেখবো যে কীরকম মানে হতে চলেছে আমাদের আমোদি চিকেন। দেখো মাংসটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এরকম সময়ে কিন্তু তোমরা গ্রেভিটা যে যতটা শুকনো করবে নাকি একটু গ্রেভি গ্রেভি পছন্দ করবে সেটা তোমাদের ডিপেন্ড করছে তোমাদের ওপর। তো আমি একটু শুকনো এবং গ্রেভি অল্পই রাখবো। এখানে আমরা এবার শেষ হয়ে গেছে রান্নাটা, সবার শেষে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। তাহলে বন্ধুরা তোমরা শিখে নিলে আমোদি চিকেন কত ইজি, এবং এখন এই সিজনে অবশ্যই সব কিছুই অ্যাভেলেবেল। তো তোমরা অবশ্যই এটা বানিয়ে ফেলো। এটা যে কোনো রুটি, ভাত, পরোটা দিয়েও খুব সুন্দর লাগে। তবে এটা রুমালি রুটি বা তন্দুরি যাই হোক, এরকম রুটির যে ইয়েগুলো আছে সেই রুটির টাইপের যে জিনিসগুলো সেই দিয়ে কিন্তু এটা খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার মাংসটা একদম ডান। তোমরা এটা অবশ্যই করছো, আমাকে ছোট্ট করে লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের নতুন এই রান্নাটা, রেসিপিটা। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, আর যারা করেছো তাদের জন্য থ্যাংক ইউ। আর আমার ফেসবুকে যে পেজটা আছে তাতে লাইক করো, আর লাইক করে শেয়ারও করো বন্ধুদের সাথে অবশ্যই। আর আমাকে ছোট্ট করে কি বলবো, তোমাদের সবাইকে ধন্যবাদ। আর পাশে একটা বেল আইকন আছে দেখবে, আমার যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তার পাশে দেখবে একটা বেল আইকন আছে, সেটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো বিদায় নিই, আবার ফিরে আসবো যে কোনো একটা ভালো রান্না নিয়ে। আজকের মতো টাটা।